অন্ধকারে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘের আরে, তেমনি মোহাম্মদকে পয়দা করে অন্ধকারে লাইট বানাইলা। ওগো আমার প্রভু, এই এখানে একটু কথা হয় মা, বলে খালি কেসার মেসার করতে। এই জন্য নবী পাক নূর নবীজি তিনি ছিলেন, আছেন, থাকবেন। আমার নবী কখনো মারা যাইতে পারে না। দুনিয়ায় থাকাকালীন যা করতে পারত, এখনো সোনার মদিনায় শুয়ে শুয়ে ওনার উম্মতের খবর তিনি নিতে পারেই পারে। নবী পাক নূর নবী, নূর অর্থ আলো, জ্যোতি কিংবা পাওয়া। নূর নবী যিনি ছিলেন আওসাতুনা মুহাম্মদ, আখরানা মুহাম্মদ, আওয়ালানা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। অর্থাৎ মুহাম্মদ ছিল, মুহাম্মদ আছে, মুহাম্মদ থাকবে। কথা সত্য। মুহাম্মদ আমার নবী ছিল, আছে, থাকবে। এটাকে আরবিতে সেরাকসাম বলা হয়। সূরা হাদীতে বলে ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন। অর্থাৎ আওয়ালেও নবী, আখিরেও নবী, জাহিরেও নবী, বাতনেও নবী, আগেও নবী, ছিল নবী, পরে নবী, ভবিষ্যতেও নবী, সমস্ত জায়গায় নবী। যেখানে সৃষ্টি সেখানেই নবী। যেহেতু আল্লাহর নূরে নবী, নবীর নূরে হলো কুল কায়নাত, তামাম পৃথিবী। আমার জানা দরকার নবী যে ছিল, কেমন ছিল, কোথায় ছিল। নবী যে বর্তমান আছে, কোথায় আছে। নবী যে ভবিষ্যতে হাসরের মাঠে থাকবে, কোন রূপে থাকবে, আমরা তাকে চিনব কিভাবে যে ইনি আমাদের প্রিয় নবী। একটা প্রশ্ন আগেই করে নিলাম, কারণ ভাবনা চিন্তারও একটু দরকার আছে। বেলায়েত হলো 4 হরফে, বে লাম ইয়াতে। 4 হরফে হলো বেলায়াত। বে লাম ইয়া তে। বেতে বিশ্ব ব্রহ্মাণ্ড, 6000 এজা, 6000 গেজা, 6000 বয়জা, 318,000 মাকলুকাত। এটা হলো বিশ্ব ব্রহ্মাণ্ড। আর আমার মানব দেহটা হলো আশরাফুল মাকলুকাত। লামে হলো নিগুর রহস্য। নিগুর আল্লাহ বলে ফকির আমার বেদ, আমি নিজেই ফকিরের বেদ। যেটা হাদিস কুদসির মধ্যে আসছে, আল ফাকরি ওয়াল ফাকরি ফাকরুল্লাহ মিন্নি, ফকির আমার বেদ, আমি নিজেই ফকিরের বেদ। নিগুর রহস্য, ভেদ, বেদান্তর। অজানাকে জানা, অচেনাকে চেনা, অজানাকে জানাই তিনি হলো একজন হাক্কানি পীর। এই জন্য পীর সবাই হইতে পারে না। সুন্নি আলেমও সবাই হইতে পারে না। যে আমার নবীকে মানে না সে কি আলেম হতে পারে? আমার নবীকে যিনি মানে তিনি সুন্নি মতবাদী, সুন্নি আলেম। পীর, মাশায়েখ, পথ প্রদর্শক, রাস্তা দেখানেওয়ালা। তাহলে নিগুর রহস্য ইয়াতে হলো এলাহি, আল্লাহ স্বয়ং, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, আল্লাহ ডাইনে, আল্লাহ বামে, আল্লাহ সামনে, আল্লাহ পিছনে, আল্লাহ উপরে, আল্লাহ নিচে, এই সমস্ত জায়গায় বেষ্টনী দিয়ে থাকে যিনি, তিনি আমার আপনার প্রভু রাব্বুল আলামিন। ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহর সাথে আল্লাহ সর্ব জায়গায় বিরাজিত। আল্লাহ করলে শাইন কাদির, আল্লাহ করলে শাইন মোহিত। 3 ভাগে হলো বেলায়াত। কোন রাবি লিখছে 4 ভাগ। বেলায়েতে কুবরা, বেলায়েতে ইনসান, বেলায়েতে আবরণ। বেলায়েতে ইনসান
জানার মতো করে যান, জানা পীরের কাছে যান গা মোহাব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলা। বেলায়েতে ইনসান, বেলায়েতে আবরণ, বেলায়েতে কোবরা, বেলায়েতে কোবরা হাসিল করলো যারা, মজবুত থাকিয়া তারা পীরেরও কদমে। এই জন্য তিন শ্রেণীর জন্য তিন প্রকার বেলায়া। যারা মজ্জুম, বিয়ে করে নাই, সন্তান সন্ততি পৃথিবীতে আনে নাই, নিজেও মুরিদ করেন না, নিজেও মুরিদ হয় না, তাকে বলে আশেক। আশেকের কোনো ফতোয়ার প্রয়োজন নাই। তাদের জন্য বেলায়েতে আবরণ। আরেকটা হলো সালেক। যারা মুরিদ হয়, মুরিদ করে, সংসার করে, স্ত্রী পুত্র পরিবার পরিজন, নামাজ রোজা হজ যাকাত কলেমা কালাম আকীকা কুরবানি সাধন ভজন সমস্ত কিছু যাইনা মাইনা কামেল পীরের কাছে আত্মসমর্পণ করে তারা সংসার ধর্ম করে। তারা যে আল্লাহর প্রদত্ত ধর্ম ইসলাম, এই ইসলাম ধর্মে তারা নিজের জীবনটাকে একজন মুর্শিদের চরণে অর্পণ করে, তারা সালেক। তাহলে মজ্জুম, সালেক আর হলো হাদি। যারা হাদি হয়ে গেছে, তারা আল্লাহর জাতের সাথে মিশে গেছে, তাদের মধ্যে অহংকার নাই, হিংসা নাই, নিন্দা নাই। এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর উচ্চ পরিষদের সদস্য হয়ে গেছে। এই তিন প্রকার বেলায়েত, তিন শ্রেণীর জন্য আমি তোমার কথার জবাব দিলাম। একটা গান আগে করব, গানের মধ্যে দেখি মাওলা আলী পৃথিবীর জন্ম লগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত পবিত্র কাবা ঘরে একজন মানুষে আসছে, তিনি হলো মাওলা আলী। তার মায়ের কিন্তু নেশাব হয় নাই, নেশাব হয় নাই। নেশাব মানে, নেশাব হইলে কাবা ঘরে পড়তো, কাবা ঘরে পড়লে কাবা ঘরটা কি হইতো? অপবিত্র হইতো। এই জন্য কাবা ঘর হলো পবিত্র। আল্লাহ বলছে আমার ঘরও পবিত্র, মাওলা আলীও পবিত্র। আল্লাহ পবিত্র, রসুল পবিত্র, ওলিয়া উলিয়া পবিত্র, কাবা ঘর পবিত্র, কোরআন পবিত্র। এই জন্য শরীফ, একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ, একটা হলো মাজার শরীফ আর একটা হলো রওজার শরীফ, একটা হলো কোরআন শরীফ আর একটা হাদিস শরীফ, আর একটা আছে যে যে দরবারে মুরিদ হয় তার জন্য ওই দরবারটাও শরীফ। শরীফ মানে কি? পবিত্র। কোন ব্যক্তি যদি কোনো এলাকায় থাকে, সে যদি পবিত্র হয়, তার নামের আগে শরীফ হয়, দরবার শরীফ হয়, কারণ উনি পবিত্র, উনার পবিত্রের উসিলায় ওই এলাকাটাই পবিত্র হয়ে গেছে। তিনটি ওহী পাঠিয়েছিল, তার একটা হলো মাওলা আলী হলো ইমামুল মুত্তাকিন, অর্থাৎ সমস্ত মুত্তাকিনদের সর্দার হলো মাওলা আলী। যার দেহে নাই আলী, তার দেহটা খালি খালি। দেহের মধ্যে আলী আছে, দেহের মধ্যে নবী আছে, দেহের মধ্যে পাক পাঞ্জাতন আছে, দেহের মধ্যে সমস্ত কিছু আছে, দেহের মধ্যে সূর্য আছে, দেহের মধ্যে চন্দ্র আছে, দেহের মধ্যে আরশ আছে, দেহের মধ্যে লৌহ মাহফুজ আছে, দেহের মধ্যেও কোরআন আছে, দেহের মধ্যেও রসুল আছে, দেহের মধ্যেও শান পাক পাঞ্জাতন আছে। এই দেহটাকে যিনি চিনতে পারে, তিনি সমস্ত কিছু চিনতে পারে। বলে হারি। আর হলো মুমিনগণের নেতা হলো মাওলা আলী। মুমিন মুনাফেক এই দুইটা বাছট করার কোষ্ঠী পাথর হলো মাওলা আলী। উদয়ের পথে শুনি কার বাণী হয়, ভয় নাই ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, আলীর দরজায় যায় যার প্রাণ, হাসরের মাঠে তার কোনো ভয়। একটা গান করব, তারপরে কাবা ঘরে কেন আসছিলেন এই কথাটা বলার চেষ্টা করব। ধন্যবাদ।
আমি সাধক হালিম বাবাজির একটি গান গাওয়ার চেষ্টা করব, বৃহত্তর ফরিদপুরের সাধক হালিম বাবা। আমরা অনেক কথা বলতেছি, কথা কি আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলবেন, অপরাধ হলে মাফ করবেন। এই জন্য রসুল পাককে যেন আমরা ছোট না করি, আমার আল্লাহর পবিত্র কোরআন অনুযায়ী যেন আমরা চলাচল করার চেষ্টা করি। বেলায়েতটা কি, এই গানেই তোমার জবাব হয়ে যাবে। জবাব দেওয়া হয়ে গেছে, তারপরেও এটা আরো একটু বেশি তুমি বুঝতে পারবা বেলায়েতটা কি। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুব শরীরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আরে অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুব শরীরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। যে সিরেছে জোয়ার ভাটা, বাবা তরিকতের সাঁতার কাটা, যে সিরেছে জোয়ার ভাটা, তরিকতের সাঁতার কাটা, বেলায়েতের মালের কোঠা, বেলায়েতের, বেলায়েতের মালের কোঠা, ওই নদীর গম তীরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আরে অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুব শরীরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। চলে সাগর দ্বিধারাতে, ধারাতে বাবা নবুয়াতার বেলায়েতে চলে সাগর, ধারাতে বাবা নবুয়াতার বেলায়েতে প্রেমের দ্বারা, গোপনেতে প্রেমের দ্বারা, প্রেমের দ্বারা গোপনেতে যাইতে বন্ধুর পারিরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আরে অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুব শরীরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। ধ্যানেতে ডুবিলে রে বাবা, ফুটাই উঠবে গুপ্ত নয়ন, ধ্যানেতে ফুটাই উঠবে গুপ্ত নয়ন, নিদ্রা সারা দেখবি স্বপন, নিদ্রা সারা, নিদ্রা সারা দেখবি স্বপন, কলম হলে চারিরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আরে অথই জলে মানিক পাবি,
বৃষ্টি পানি বাবা যে খেয়েছে যতখানি সেই সাগরে যে খেয়েছে যতখানি হালিমে কয় যেমনি জ্ঞানী হালিমে কয় ওরে সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি হয়তো গিরিরে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি আরে অথই গলে মানে পাবি অথই গলে মানে পাবি হইলে দুবরি রে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি যে চিনেছে জোয়ার ভাটা তরিকতে সাঁতার কাটা বেলায়াতে মালের কোটা সেই নদীর গম্ভীর বাবা দাঁড়াবেন না এই যে বাজান বাজান একটু বসেন বসেন একটু হারমোনি সাউন্ডটা দেন হারমোনিয়াম বসেন একটু বসেন বসেন এরকম দাঁড়ালেন কেন হ্যালো আপনি যদি তরিকপন্থী মানুষ হন বাবা আপনি যদি কারো কাছে মুরিদ হয়ে থাকেন সে তার গর্ভের যদি একটা সন্তান থাকে মনে মনে মান্যত করে যে আমার সন্তানটা যদি ভালোভাবে প্রসব হয় আমি আমার দয়ালের দরবারে একটা মোমের বাতি জ্বালিয়ে দিই আমি একটা মোমের বাতি জ্বালিয়ে দেব যদি তরিকা সে নাও মানে অন্তত জুম্বা ঘরে শুক্রবার দিন কিছু সিন্নি তবরক পাক করে ইমাম সাহেবকে বলে আমার সন্তানের জন্য একটু দোয়া করুন ঠিক কিনা তৎকালীন সময় মানত করার আর কোনো জায়গা ছিল না মাওলা আলীর মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ তার বাবার নাম ছিল আবু তালিব আমার দয়াল নবীর হলো চাচি দয়াল নবীর চাচি ছিলেন ফাতেমা বিনতে আসাদ পবিত্র কাবাগর তোয়াব করতে গিয়েছিলেন গর্বে ছিলেন মাওলা আলী কথাটা একটু লক্ষ্য করে শুনতে হবে বাবা আমি একেবারে নরাধম ক্ষুদ্রাদি ক্ষুদ্র এত সুন্দর একটা পালার আয়োজন আপনারা করবেন অনেক শ্রদ্ধা জানায় অনেক ভক্তি জানায় ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীর মা ঘুরে ঘুরে কাবাগরটা তোয়াব করতেছে আর এই সময়ের ভিতরে ওনার প্রসব বেদনাটা উদয় হয়ে গেছে মা মনে করলেন আশেপাশে তো কেউ নেই এই খোলা আকাশ আমার বাচ্চাটা যদি প্রসব হয় আমার মান সম্মান মানুষের দেখবে আমার ইজ্জত থাকবে না হে রহমতের মালিক হে রহমানের রাহিম তুমি একটু হেফাজত করো তুমি না হেফাজতের মালিক দুই হাত আরশের দিকে বাড়িয়ে মা মুনাজাত করতেছে আর এমনি তাকিয়ে দেখতেছে কে যেন ডাকে যে তাকে ডাকে তাকে দেখা যায় মাওলা আলীর মা পিছন দিকে তাকিয়ে দেখে কাবা ঘরের দরজাটা খুলে গেছে আমরা একটু সুবহানাল্লাহ কাবা ঘরের দরজাটা খুলে গেছে মা হামাগুড়ি দিয়ে পবিত্র কাবার মধ্যে যখন স্থান নিলেন কাবা ঘরের দরজাটা আবার একাকার হয়ে গেল প্রসব হয়ে গেল মাওলা আলী মা বুঝতেই পারলেন না তার সন্তানটা
কখন কিভাবে দুনিয়ার বুকে আগমন করবে। কিন্তু ইতিহাসের কেমন নির্মম পরিহাস। 3 দিন হয়ে গেছে, 72 ঘন্টা মক্কা একটা রোল পড়ছে। আবু তালিবের সহধর্মিনী কাবা ঘরে আটক করছে, কোন ক্রমেই সে বের হইতে পারছে না। কিন্তু নবজাতক শিশু সে মায়ের গর্ভে আসছে, মায়ের গর্ভে থেকে এসে 2টা নয়ন মেলে তাকিয়ে মায়ের মুখটা পর্যন্ত দেখে নাই, মায়ের মুখ দেখে নাই, চোখ মেলে তাকিয়ে মায়ের মুখ দেখে। মাতৃস্তনও খাই নাই, মুখে নাই নাই। মা কতবার ডাকছে, তার ডাকও শুনে নাই। মা মনে করছে আমার সন্তানটা বিকলঙ্ক হতে পারে। আল্লাহ রসুল আমার প্রিয় নবী ছিলেন অন্তর্যামী, অন্তরের খবর জান, অন্তরের জামিন। প্রিয় নবীজি তিনি অন্তরের খবর জানে। যখন মক্কায় রোল পড়ে গেছে, তখন কাবা ঘরের কাছে আমার নবীজি হাজির হয়ে গেলেন। নবীজি এসে তার পবিত্র হস্ত মোবারক দাঁড় বাড়িয়ে দিয়ে বলল, বিসমিল্লাহির রহমানির রাহিম। সঙ্গে সঙ্গে কাবা ঘরের দরজাটা খুলে গেছে। মোহাম্মদ দেখে তার ব্যথাটা আরো বাড়ছে। একটা বিকলঙ্ক সন্তান খুলে নিছে। মোহাম্মদ রে, আমার গর্ভে থেকে একটা বিকলঙ্ক সন্তান আসছে, অন্ধ, বধির ও বোবা। সেদিন আমার নূর নবী বলছিল, চাচি ওরে আপনি অন্ধ বলবেন না, বধির বলবেন না, বোবা বলবেন না, ওরে দয়া করে আমার কুলে দেন, ওরে আমার কুলে দেন, দয়া করে আমার কুলে দেন। আমার বেলায় পেশাব এখানে আছে। মোহাম্মদ চাচি দেওয়া আমার কোলে দিয়েছে। সেদিন আমার নূর নবী বলছিল, আলী হায়দার, হে হায়দারি হক, একবার চক্ষু মেলে তাকিয়ে দেখো তুমি কার কোলে উঠেছ। পৃথিবীতে জন্ম নিয়েই মায়ের মুখ না দেখে সর্বপ্রথম আমার নূর নবীজির চেহারা মুবারক দর্শন করেছিলেন। এটা যে কোন জন্মের ওয়াদা ছিল দয়াল, আমি যদি মানুষ বেশে দুনিয়ার বুকে যাই, আমি যেন মাকে না দেখেও তোমাকে যেন দেখতে পারি।